হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির 65 দিনে কালেকশন নিয়ে, খাদান এই মুভির 30 দিনে কালেকশন নিয়ে। কথা বলবো ফেলু বাক্সি এই মুভির দ্বিতীয় দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন সোহম স্যার অভিনীত ফেলু বাক্সি মুভিটি প্রথম দিনের পরে দ্বিতীয় দিনেও একটি ডিসেন্ট কালেকশন করেছে। অনেকেই এই মুভিকে নেগেটিভ রিভিউ দিয়েছে, কিন্তু এখনও পাবলিকরা এই মুভিকে সাপোর্ট করেছে, কারণ প্রথম দিনের পরে দ্বিতীয় দিন মুভিটি ভালো কালেকশন করেছে। অবশ্যই এটি একটি বিগ বাজেট ফিল্ম এবং এটি একটি ভালো ফিল্ম। আমরা আশা করছি যে বক্স অফিসে ভালো পারফরমেন্স করবে, যেখানে খাদান এবং দরদ লং টাইম রান করছে। আশা করছি এই দুইটি মুভিও বক্স অফিসে ভালো কালেকশন করবে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজের 65 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার, দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। দরদ একটি মেগা প্রজেক্ট, অবশ্যই দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ভালো আসবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টগুলোতে কাজ করেছেন। আপনারা জানেন তার প্রিয়তমা খুবই লো বাজেটের মুভি ছিল, কিন্তু বক্স অফিসে ছিল অল টাইম ব্লকবাস্টার কালেকশন করা মুভি। এরপর আসলো রাজকুমার, যেটি একটি বিগ বাজেট ফিল্ম ছিল এবং বক্স অফিসেও ব্লকবাস্টার কালেকশন করেছিল। এরপর আসলো তুফান, যেটি একটি মেগা প্রজেক্ট ছিল এবং এটি বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম হলো। দরদও কিন্তু সাকিব খান স্যারের রিসেন্ট টাইম রিলিজ হওয়া একটি ব্লকবাস্টার ফিল্ম, কারণ আপনি জানিয়ে দেয় মুভির বাজেট যত টাকা ছিল মুভি রিকভার করতে সক্ষম হয়েছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন ভালো এসেছে। আমরা আশা করছি লাইফ টাইম মুভিটা আরও ভালো কালেকশন করবে। অবশ্যই সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। নিজের 65 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 26 কোটি 37 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। সাকিব খান স্যারের এই মুভিটির প্রেডিকশন ছিল 30 কোটি টাকা প্লাস, কিন্তু ওভারসিজ মার্কেট থেকে মুভিটি ওয়াশ আউট। ইন্ডিয়াতে মুভিটি রিলিজ হয়নি, যেখানে ওটি প্ল্যাটফর্মে মুভিটি চলে এসেছে। বাংলাদেশে যদি মুভিটি 100 দিনও রান করে, যদি ওভারসিজ মার্কেটে নতুন কোনো লোকেশন রান করে, তাহলে হতে পারে যে দরদ বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হলেও দরদ ভালো টাকা আয় করতে পারতো। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজের 30 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার, দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করছি খাদান লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করে নিবে। আমরা জানিয়ে দেই মুভি লাইফ টাইম প্রেডিকশন 20 কোটি প্লাস করা হচ্ছে এবং মুভিটি আজকে স্যাটারডে এসেও ভালো কালেকশন করছে। খাদানের শো সংখ্যা কিন্তু কমে এসেছে, কিন্তু বক্স অফিস কালেকশন এখনও কমেনি। খাদান এখনও বক্স অফিসে রেকর্ড আয় করছে। আমরা আশা করছি দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভির বক্স অফিস কালেকশন একটি দারুণ কালেকশন হবে। খাদান নিয়ে এক্সাইটেড। যদি মুভিটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করে, 2024 সালে ওয়েস্ট বেঙ্গল 2টি 20 কোটি টাকার মুভি দেখতে যাচ্ছে। নিজের 30 দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 31 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 16 কোটি 90 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যারের খাদান ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনারা জানেন খাদানের সাথে অনেক মুভি রিলিজ হয়েছে, শুধুমাত্র খাদানকে টক্কর দিয়েছিল সন্তান। বর্তমানে ফেলু বাক্সি রিলিজ হলো, ফেলু বাক্সির শো সংখ্যাও কম এবং কালেকশনও কম আসছে, যার কারণে মনে হচ্ছে না মুভিটি খাদানকে টক্কর দিতে পারে। আমরা আশা করছি খাদান লং টাইম রান করবে, মুভিটি বক্স অফিসে 100 দিন রান করবে এবং কমপক্ষে মুভিটি বক্স অফিসে 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দেব স্যারের মুভিটি কেমন হলো, মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এনকাদালব ফেলু বাক্সি দিয়ে বাজছিল 2 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন সোহম চক্রবর্তী স্যার এই মুভিটি নিজের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। ফেলু বাক্সি একটি ব্লকবাস্টার ফিল্ম হতে পারে যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। মুভিটি রিলিজ হওয়ার আগে আমরা বলেছিলাম ফেলু বাক্সি হতে যাচ্ছে সোহম চক্রবর্তী স্যারের কামব্যাক ফিল্ম। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার বিগত বছরগুলিতে যত প্রজেক্ট করেছেন, অবশ্যই তিনি তার কামব্যাক করেছেন। আবির স্যারও আপনারা জানেন বহুরূপী দেওয়ার পরে একটি মেগা কামব্যাক করেছেন। শুধুমাত্র সোহম স্যারের অপেক্ষায় যে তিনি একটি ভালো মুভি দিবেন এবং কামব্যাক করবেন। আমরা আশা করছি ফেলু বাক্সি বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করে সোহম স্যারের কামব্যাক মুভি হবে। নিজের দ্বিতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 32 লক্ষ রুপি। মুভিটি 2 দিনে 32 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। অবশ্যই সোহম স্যারের মুভিটিকে যদি ফ্যামিলিজন সাপোর্ট করে, মুভিটি লং টাইম রান করবে এবং হতে পারে মুভিটি বক্স অফিস থেকে
রেকর্ড আয় করতে পারে। ফেলু বাক্সি কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে? আমরা আশা করছি মুভিটি 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সোহম স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি করলো, তার মুভিগুলি অত টাকা আয় করেনি। রিসেন্ট টাইম তিনি মাল্টি স্টারের মুভি শাস্ত্রী করেছিলেন, কিন্তু সেটি প্রফিটেবল হলো। আমরা চাচ্ছি সোহম স্যার সোলো একটি ব্লকবাস্টার মুভি দেখ। ধন্যবাদ।